বাসে উঠে সাংবাদিক ছাড়া আর কেউ না। ভাড়া নিচ্ছেন কত? এখনো ভাড়া কাটি নাই, ভাড়া 200 করে বলছেন। হ্যাঁ স্যার। 200 করে কেন বলছেন? স্যার এটা তো মেরুল বাটার গাড়ি স্যার, বাটার গাড়ি যে নামবো সাইদাবাদে, ওর নামবে সাইদাবাদ গুলিস্তান। তাহলে আপনি 200 টাকা কেন বলছেন? স্যার আমাদের তো লোকাল গাড়ি না, পরিবহন হিসেবে এটা স্যার। পরিবহন হিসাবে ঠিক আছে, কিন্তু আপনি এখান থেকে ভাড়া 200 করে কেন রাখছেন? এখান থেকে তো পাঁচচর থেকে ঢাকা। স্যার ব্রিজের টোল তো বেশি স্যার, স্যার ব্রিজের টোল তো বেশি, 2500 টাকা টোল স্যার। 2500 টাকা টোল, এখান থেকে তো ভাড়া নির্ধারিত করা 150। এটা আপনি জানেন? জানি না স্যার, জানি না স্যার এখনো। নেক্সট আচ্ছা, ওই টাকা দেন কত? আগে নিয়ে তো 20 টাকা করে স্যার, এখন মনে নেয় না। আজকে নেয় নাই, আজকে নেয় নাই। কমিশন দেওয়া লাগে না আপনারা আসুন দেখে, কিন্তু প্রতিদিন এখানে যাত্রী উঠলে কমিশন দেওয়া লাগে। আমি একটা কথা বলে দিই, যাত্রী ওঠা মানেই 50 টাকা কমিশন এখান থেকে। আপনারাও ব্যবসা করতেছেন পরিবহন, আপনাদের প্রতি আমার সম্মান রেসপেক্ট আছে। আপনার এইখানে আপনার আর কোনো সময় 20 টাকা অতিরিক্ত চাঁদা দেওয়া লাগবে না, ঠিক আছে? কোনো যাত্রীর প্রতি কোনো ধরনের কোনো টাকা দেওয়া লাগবে না, এটা আমার স্পষ্ট কথা। আমি এখানে দরকার হলে ট্রাফিক বসাবো, দরকারে লোক দিব, যেভাবে হোক এটা কন্ট্রোল করাবো। আপনারা এখান থেকে যখন আপনারা ঢাকা যাত্রী নেবেন, এখান থেকে আমাদের ভাড়া নির্ধারণ করা পাঁচচর থেকে আমাদের নির্ধারণ করা ভাড়া ঢাকা হচ্ছে গুলিস্তান যাত্রাবাড়ি পর্যন্ত 150 টাকা নির্ধারিত করা ভাড়া। যেহেতু আপনাদের অতিরিক্ত টাকা দেওয়া লাগবে না, এখন থেকে আপনারা এই ভাড়াটা 150 টাকা নেবেন, ঠিক আছে? কথা মনে থাকবে? কথা মনে থাকবে? আপনি এখান থেকে গুলিস্তান যাত্রাবাড়ি এই লাইনে ভাড়া ঠিক করা হচ্ছে 150 টাকা পাঁচচর স্ট্যান্ড থেকে। এতে আপনি আপনার যেহেতু এখন আর অতিরিক্ত টাকা দেওয়া লাগবে না, এটা জন্য এরপরে আমি আর 150 টাকার উপরে এটা আসবো, ঠিক আছে? এটা মনে থাকবে। আর যদি আপনাদের নিজস্ব কোনো